আমি যে পরিবার থেকে চলাফেরা করি, আমাদের পরিবারের পরিচিতিটা শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশে আছে। তো ভারতবর্ষের সংবিধান বাঁচানোর লড়াইয়ের জন্য বর্তমান পরিস্থিতিতে একমাত্র কংগ্রেসই দেশের নেতা রাহুল গান্ধী, তিনি প্রচেষ্টা করছে এবং মানুষ তার ডাকে সাড়া দিচ্ছে এবং তিনি প্রকৃত অসহায় দারিদ্র মানুষের পাশে ছুটে যাচ্ছেন। তো তার কাজে আমি মুগ্ধ হয়ে এবং আমি দেখেছি আমাদের রাজ্যের শাসক দল বলুন এবং বিজেপির যে উত্থান, এই শাসক দলের দ্বারাই উত্থান এবং শাসক দলের কর্মকাণ্ড যেগুলো দলিত, আদিবাসী, এসসি, এসটি, ওবিসি, সংখ্যালঘু মানুষের উপর যে নির্যাতন, শুধু তাদেরকে একটা বিজেপির ভয় দেখিয়ে আর গ্রামের নেতাদেরকে দিয়ে, মস্তানদেরকে দিয়ে ভয় দেখিয়ে যে রাজনীতি চলছে পশ্চিমবাংলায়, উন্নয়ন নয়, শুধু খেলাধুলো, এইসব রাজনীতি, তো এটাকে আমার কাছে পছন্দ হয়নি। আমি মানুষের চেয়েছি যে কর্মসংস্থান হোক, শিল্প হোক, আমাদের বাংলার ছেলেরা বাইরে মার খাচ্ছে, তারা যেন বাংলায় কাজ করতে পারে, এই উন্নয়ন আমরা দেখতে চেয়েছিলাম। সংখ্যালঘুরাও সেই আশা করেছিল, কিন্তু সংখ্যালঘুরাও আজকে বুঝতে পারছে যে সংখ্যালঘুদের জন্য কতটা ভয়ঙ্কর হতে চলেছে এই রাজ্য শাসক দল। এবং আমি রাজনীতির বাইরে গিয়ে আমি সাংগঠনিকভাবে আমাদের দরবার শরীফের পক্ষ থেকে আমি একাধিক আন্দোলন করেছি বিগত দিনে। সেই দিকে মানুষের কষ্ট দুঃখ প্রাথমিকভাবে সমাজে গিয়ে মানুষের সঙ্গে মিশে দেখেছি। তো আমার মনে হয়েছিল যে এই যন্ত্রণা থেকে বাংলার মানুষকে মুক্তি পেতে গেলে এবং দেশের মানুষকে বিজেপির হাত থেকে মুক্তি পেতে গেলে যে প্রয়োজন, সেটা হচ্ছে জাতীয় একটা দল কংগ্রেস, যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, যারা রাহুল গান্ধী কর্মসংস্থানের কথা বলছে, রাহুল গান্ধী আজকে দেশে তিনি বেকারত্বের কথা বলছে, যারা মার খাচ্ছে তাদের কথা বলছে, কাশ্মীরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে পৌঁছে গেছে। তো এমন করে তিনি কাজ করছেন, আমরা তার পাশে সহযোদ্ধা হিসাবে কাজ করার জন্য এই দলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে। এই রাজ্যের শাসক দল তো মুসলিমদের মসিহা বলে পরিচিত, তারপরেও তাদের কেন মনে হচ্ছে যে তারা মুসলিমদের জন্য কাজ করছে না? দেখুন, আমি আবারও বলছি যে আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রীর ভূমিকা, মুসলিমদের কথা আপনারা যদি বলেন, এই ওয়াকফ আইন, যে আইন প্রত্যাহারের জন্য দেশের আইন না বদলালে এটা প্রত্যাহার কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু রাজ্য সরকার বলছে আমার রাজ্যে কিছু হবে না, এটা আমি হতে দেব না। কিন্তু ইনি হতে দেবেন না, আইন তো হয়ে গেছে। আজকে বিভিন্ন রাজ্যে দেখছেন আপনারা যেখানে বিজেপি শাসিত কবরস্থান, মসজিদ, মাজার, সংখ্যালঘু মুসলিমদের স্থানগুলো ভাঙা হচ্ছে। তো আজকে এই রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে তারাও এসে করবে, আর আপনি তো বিজেপির হাত শক্ত করে দিয়েছেন এখানে। তো আজ বিজেপিকে আপনি উত্থান করে আপনি শুধু বিভিন্ন দলের দোষ দিচ্ছেন, কোনো আন্দোলন হলে সাধারণ চাকরিজীবীরা আন্দোলন করলে বহিরাগত বলে দিচ্ছেন। শুধু আপনার কাছে ওই ইউসুফ পাঠান আসবে বাইরে থেকে, বাংলায় এসে এমপি হবে, বাংলার ছেলেরা কি, বাংলা ভাষীরা কি এরা এমপি হওয়ার যোগ্য নয়? আপনি কলকাতাতে সামান্য কিছু পার্সেন্ট আপনি বাঙালিদের বাদ দিয়ে যে কমিটি তৈরি করে সরকারের মধ্যে যাদের সংখ্যালঘু মুসলিম হিসেবে দেখান, তারা কতজন বাংলাভাষী এবং বাংলায় কত পার্সেন্ট বাংলার মানুষ থাকে? আপনি সেই বাংলার মানুষগুলোকে মর্যাদা দেন না, বাঙালি মুসলিমদের মর্যাদা দেন না। সেটা প্রমাণ করেছে মুর্শিদাবাদে ইউসুফ পাঠানকে আপনি নিয়ে এসেছেন। কেন মুর্শিদাবাদে কেউ ছিল না? ওখানে তো অনেক বর্ষিয়ান লিডার আছে মুসলিম, আপনি তাদের দেখতে পেলেন না? তাহলে তাদেরকে অপমান করা হলো। দ্বিতীয় হচ্ছে, বাংলার মুসলিমরা যখন তাদের ওয়াকফ আন্দোলন নিয়ে নেমেছিল, সংখ্যালঘুরা নেমেছিল, শিখ, খ্রিস্টান সবাই মিলে যখন আন্দোলন করছে, আপনি সংখ্যালঘুদের বললেন যে আমার থেকে বড় শত্রু কেউ হবে না। তা আপনার থেকে বড় শত্রু যদি কেউ না হয় এবং আপনি বলছেন দিল্লি যেতে, তো আমরা ভেবেছিলাম যে আমাদের এই আইন প্রত্যাহার করতে হবে, আমাদের সংবিধান বাঁচাতে হবে, আমাদের সংখ্যালঘু মুসলিম ভাইদের, আমার খ্রিস্টান দাদাদের, তাদের কবরস্থানগুলোকে রক্ষা করতে হবে। সেই জন্য আমাদের দিল্লি যেতে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন। তো আমরা ওনার কথা মতো সম্মান রেখে আমরা দিল্লিতে গিয়েছি। আমরা দিল্লিতে আন্দোলন করে রাহুল গান্ধীর হাত শক্ত করে আগামী দিন লোকসভা নির্বাচনে বৃহৎ সংখ্যার ভোটে রাহুল গান্ধী দেশের ক্ষমতায় এসে কংগ্রেস ওই আইন বিজেপি যদি বাতিল না করে কংগ্রেস করবে। দেখুন, এই সাজানো নাটক মনে করি এগুলো। আমি
তার কারণ হচ্ছে একটা রাজ্যের যত ভূমি থাকুক, সে কেন্দ্র সরকার ব্যবহার করুক এবং রাজ্য সরকারের কাছে থাকুক বা সাধারণ মানুষের কাছে থাকুক, ভূমিমন্ত্রীর দায়িত্ব থাকে সেই রাজ্যে। দীর্ঘদিন একটা সেলিব্রেশন যেখানে হয়, সেখানে সর্বধর্মের সেলিব্রেশন হয়, সেখানে পুজোর সময় কার্নিভাল হয়। এখন আপনারা অপেক্ষা করুন, পুজোর কার্নিভালকে সেনারা বন্ধ করবে? আমার মনে হয় না। এবং আমি মনে করি এই নামাজটা বন্ধ করা এখানে হচ্ছে একটা এই ধর্মের ব্যাপারটাকে আবেগ দেখানো হলো, যে পারমিশন দেওয়া হচ্ছে না। আবার পরবর্তীতে রাজ্য সরকার মুসলিমদের জন্য বিশাল একটা কাজ করেছে। ওই আপনারা রেড রোডে নামাজ পড়ে খুশি থাকুন, আপনাদের সমাজের কোনো এই হিন্দু মুসলিম এই নিয়ে আপনারা ভেবে থাকুন রাজনৈতিক দলগুলোকে। আমরা চাই যেখানে ধর্ম বাদ দিয়ে সর্বধর্মের মানুষ এবং এসসি এসটি দলিত আদিবাসী সংখ্যালঘু তাদেরকে নিয়ে কংগ্রেস আগামী দিন মানুষের কাজ করবে। আগামী দিন এই সমাজের এই সমস্ত মানুষের বেকারত্ব দূর হবে, এখানে শিল্প হবে, এখানে শিক্ষার উন্নয়ন হবে। কেননা এখানে বাংলায় দীর্ঘদিন ধরে মানুষ জানে যে এখানে শিক্ষামন্ত্রী জেলে, এখানে খাদ্যমন্ত্রী জেলে যায়, এখানে সবাই জেলে ঢুকছে। অতএব মানুষ বুঝে গেছে তাদের দুর্নীতি এবং মানুষ আর এই অত্যাচার সহ্য করতে পারছে না। যে কারণে আমি মনে করি আগামী দিন মানুষ এই কংগ্রেসকে যোগ দিয়ে, এবং আমি বলবো আপনারা ভোটের স্বার্থে, আমি আপনাদের বলবো না যে আপনারা কংগ্রেসকে ভোট দিন, আমি এই কথা আপনাদেরকে প্রথমে বলবো না। আমি বলবো আপনাদের থেকে আপনার পরিবারের আগামী ভবিষ্যৎ, আপনার সন্তানের দিকে তাকিয়ে 2 টাকার চাল ভুলে যান। আপনার সন্তানের দিকে তাকিয়ে লক্ষ্মী ভাণ্ডার, আমার মা বোনেদের বলবো পাচ্ছেন, এটা আপনাদের অধিকার। যদি আমরা সরকারে আসি আমরাও দেব। তো আমরা সেই কথা বলছি যে আপনারা আপনাদের সন্তানের আগামী ভবিষ্যৎ ভাবুন। এই ধর্ম মেরুকরণের রাজনীতিতে আপনার সন্তানদের ভবিষ্যৎ ভয়ঙ্কর দিকে যাচ্ছে। সে আমার হিন্দু দাদাদেরও যাচ্ছে, মুসলিম ভাই বোনেদেরও যাচ্ছে, অন্যান্য সম্প্রদায়ের মানুষেরও যাচ্ছে। তো আমি বলবো বাংলার মানুষ এক হয়ে ধর্মনিরপেক্ষতা একটা দল কংগ্রেসের সমর্থন করে আমরা আগামী দিন একটা সুন্দর দেশের সংবিধানকে রক্ষা করে দেশ গঠন করব। শেষ প্রশ্ন, একটা চর্চিত বিষয়, অনেকেই মন্তব্য করছেন, কেউ প্রশংসাও করছেন যে পীরজাদারা রাজনীতির ময়দানে, ঠিক ব্যাপারটা কেমন করে দেখছেন আপনি? দেখুন, আমার দাদু তো পীর ছিলেন, তো উনি অনেক পুস্তক লিখেছেন। তো ওনার একটা পুস্তক আছে, ওনার জীবনী যেমন আছে, ওনার জীবনীটা আপনারা দেখবেন এবং যারা বলে তাদেরকে বলবো ওনার জীবনী পড়তে। এবং রাজনীতিতে আল্লামা রুহুল আমিন একটা বই আছে, এই বইটা আপনারা পড়ে নেবেন যে রাজনীতি করতে পারে কি পীরজাদারা, প্রমাণ হয়ে যাবে সেখানে। অবশ্যই দেখা যেতে পারে। আমাদের অধিকার, সমাজের জন্য মানুষের জন্য যে অধিকার, সেটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে আসার জন্য যদি আজকে যোগী আদিত্যনাথ, সে যদি একটা ধর্ম থেকে, একটা গুরু থেকে বিলং করে সে যদি রাজনীতিতে আসতে পারে, মানুষের কাজ করতে পারে, তো আমরা কেন আমরা তো রাজনীতিতে না এসেও কাজ করেছি। সমস্ত সম্প্রদায়ের মানুষের নিয়ে আমরা সংগঠন করেছি। আমার দরবার শরীফের সংগঠন আল্লামা রুহুল আমিন ফাউন্ডেশন, আমি তার দায়িত্বে থেকে অনেক কাজ করেছি দীর্ঘদিন, এবং আমরা সর্বধর্মের মানুষের জন্য কাজ করেছি। তা আমি মনে করি পীরজাদারা যখন দেখছে যে সমাজে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত এদের প্রতি আরও অত্যাচার হচ্ছে, আমরা সেই জন্য মানুষের পাশে দাঁড়াচ্ছি। এবং আমরা চাই, এবং আমি বলবো আগামী দিন আরও ভালো মানুষ যারা আছেন সমাজে, যারা সমাজের কাজ করেন, তারা রাজনীতিতে এগিয়ে আসুন, না হলে এই সমাজ আর বাঁচানো যাবে না। ধর্মগুলো রাজনীতি করতে পারবে না, এই যে কনসেপ্টটা তৈরি করা হয়েছে, সেটা কি ভাঙতে চলেছে? কে বলেছিল এটা? আমার তো জানা নেই যে কেউ বলেছে। যদি বলে থাকে তাকে একটু পড়াশুনো করতে হবে, জানতে হবে যে ধর্মগুরুরা রাজনীতি করেছে কি। এটা ইতিহাস বলছে। কারণ আমরা ইতিহাস থেকে যারা যদি যে দিক দিয়েই বলুক, এটা ইতিহাস বলছে সমাজ ব্যবস্থা ধর্মগুরুরাই পরিচালনা করেছে একটা সময়। বা কোনো সংগঠন নিশ্চিত স্তরে নেই, সেই কি 2026-এ কি ফাইট করা যাবে, কি মনে হচ্ছে? দেখুন, আমি আপনাদের মনে করিয়ে দিই, বামফ্রন্টের শেষ সময় মানুষ বলেছিল বামফ্রন্ট আবার ক্ষমতায় আসে, এত ঝান্ডা উড়েছিল। কিন্তু সেই সময় তৃণমূল যে ক্ষমতায় আসবে এটা কে জানতো? তাদের অত্যাচারের জন্য তৃণমূল ক্ষমতায় এসেছিল যে আমরা মানুষের ভালো করব। এখন দেখা গেল এই অত্যাচারটা এত বেশি হচ্ছে যে মানুষ আর চাইছে না যে তৃণমূল থাক। এত চুরি মানুষ আর মেনে নিতে পারছে না, এত দুর্নীতি মানুষ মেনে নিতে পারছে না, যে কারণে মানুষ এখান থেকে সরে আসবে, এটা আমার বিশ্বাস। আগামী দিন দল চাইলে আপনি কি দাঁড়াবেন কংগ্রেস? না, আমি বলেই দিয়েছি যে আমি এখন কোনো নির্বাচনে আমি সামিল হব না।